নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং মুচমুচে কুমড়ো ফুলের বড়ার রেসিপি। তো রেসিপিতে যাওয়ার আগে দেখিয়ে দিই যে আমি কিভাবে এই কুমড়ো ফুলগুলো বেছে নিই। প্রথমেই ফুলের ডাঁটিটার ওপরে এই যে বৃত্তাংশগুলো রয়েছে, মানে এই যে সবুজ সবুজ সরু সরু অংশগুলো রয়েছে, সেগুলোকে ছিঁড়ে নিয়েছি। তারপর ডাঁটিটা সমেত এইভাবে একটু চাপ দিয়ে টেনে বের করে নিয়েছি। এইভাবে ফুলের ভেতরে যে অংশগুলো থাকে সেগুলোও বেরিয়ে আসে। তারপর ফুলটাকে যে কোনো একটা সাইড থেকে চিড়ে নিয়ে, মানে খুলে নিয়ে ফুলটাকে ভেতরে দেখে নিতে হবে যে কোনো পোকা আছে কিনা। পোকা থাকলে অবশ্যই সেই ফুলটা বাদ দিয়ে দিতে হবে। তারপর ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন, 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া হলে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। এরপর দিলাম 1/2 চা চামচ নুন, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মতোই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জাস্ট 1 চিমটে মতো গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1/4 চা চামচ মতোই দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। মানে গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে হামানদিস্তাতে থেতো করে বা গুঁড়ো করে নিয়েছি। এই সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা তারের হুইস্কারের সাহায্যে একটা সেমি থিক ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। মানে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে। আর তার জন্যই জলটা অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং এটা মেশাতে থাকতে হবে। একবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমাদের ব্যাটারটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হতে হবে। তো এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেব। 10 মিনিট পর কুমড়ো ফুলের বড়াগুলো এবার ভাজবো আমি। তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এই তেলই 1 চামচ মতো নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। এতেও কিন্তু কুমড়ো ফুলের বড়ার ওপরের কোটিংটা খুব সুন্দর মুচমুচে হবে। এই বড়াগুলো বানানোর জন্য আমি কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি না। তো এই সময় এর মধ্যে 1/2 টিস্পুন মতো কালো জিরে আর সামান্য একটু গোটা পোস্ত দিয়ে দিচ্ছি। এতে বড়ার ওপরের কোটিংটা সুন্দর টেস্টিও হবে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এবং আমাদের এই ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা কুমড়ো ফুলগুলোকে এই ব্যাটারের মধ্যে ডোবাবো এবং তেলের মধ্যে ছেড়ে দেব। তেল কিন্তু খুব ভালো গরম থাকতে হবে এই সময়, মানে যখন কুমড়ো ফুলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়া হবে সেই সময় তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম থাকতে হবে। বড়াগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর গ্যাসের টেম্পারেচারটাকে মিডিয়ামে রাখতে হবে এবং বড়াগুলোকে বারবার উল্টে দিয়ে দিয়ে সুন্দর করে চারিদিক থেকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কুমড়ো ফুলগুলো সেদ্ধ হওয়ার তেমন কোনো ব্যাপার নেই, ওপরের কোটিংটাই সুন্দর করে ভাজা হলেই হবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে একটা ব্যাচ এই কুমড়ো ফুলের বড়া 3 থেকে 4 মিনিট করে সময় নিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু এগুলো একেবারে রেডি হয়ে যাবে। আমার প্রথম ব্যাচের বড়াগুলো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই বড়াগুলোকে তেল ঝরিয়ে তোলার সময় এইভাবে যে দিকটায় মুখটা খোলা ছিল না, সেই দিকটাকে এইভাবে একটু কড়াইয়ের মধ্যে লাগিয়ে রাখবেন। তাহলে যদি বাই চান্স এখান থেকে একটু বড়ার ভেতরে তেল চলে যায় তাহলে তেলটা কিন্তু বেরিয়ে যাবে। এই দেখুন, এই যে এই মুখটা খোলা রয়েছে একটুখানি, এখান থেকে তেল ঢুকে যেতেই পারে বড়ার ভেতরে। তো এটাকে এইভাবে একটু নিচের দিকে রেখে একটু এইভাবে তুলে রাখলেই কিন্তু তেলটা সুন্দরভাবে বেরিয়ে যায়। আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। যাই হোক, প্রত্যেকটা বড়া কিন্তু আমি এইভাবে একই রকমভাবে তুলে নিচ্ছি। আর বাকি সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলো একই রকমভাবে আমাদের ভেজে তৈরি করে নিতে হবে। এই কুমড়ো ফুলের বড়াগুলো গরম ডাল ভাতের সাথেও সার্ভ করতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, অথবা শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে। তো আজকের এই কুমড়ো ফুলের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।